আজ বানিয়ে নেব দারুণ একটা রেসিপি। যেরকম টেস্টি সেরকমই হেলদি। দেখুন কি সুন্দর হয়েছে আর কতটা নরম, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি একটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেছেন এখানে যে ভিতরে স্যালাডটা দিয়েছিলাম, যেরকম দিয়েছিলাম কিন্তু সেরকমই আছে। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব একটা রেসিপি, সেটা হচ্ছে একদম টেস্টি ও হেলদি একটা টিফিন। এই টিফিনটা বাচ্চাদের স্কুলের টিফিন বলুন, সকালের ব্রেকফাস্টে বলুন, রাতের ডিনারে বলুন বা সন্ধ্যার টিফিনে বলুন, আপনারা বানিয়ে নিতে পারেন। যেমনি হেলদি তেমনি টেস্টি হয়। তাহলে দেখুন আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আমি এইখানে ছোট বাটির এক বাটি ময়দা, আরও কিছুটা ময়দা আমি, দেখুন এটা কিন্তু পুরো এক বাটি না, মানে দেড় বাটির মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। এখানে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো নুন। নুন দিয়ে এখন আমি দিয়ে দেব এখানে আমার স্বাদ ও বাড়াতে আমি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, তাতে টেস্টটা বাড়বে। আর এভাবে একবার যদি টিফিন বানিয়ে দেখেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিলিয়েও করতে পারেন, বা শুধু আটা দিয়েও করতে পারেন। এভাবে একবার করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর হয়ও টিফিনটা খুব সুন্দর। দেখুন ডিমের সঙ্গে আমি মোটামুটি একটু মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি, তবে আমাকে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন দলা পেকে না থাকে। আমি অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই টিফিনটা হেলদি অথচ খেতে কিন্তু ভালো লাগে। তাহলে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি, একটুকু কিন্তু গোটা গোটা নেই কোথাও। এবার আমি এটার মধ্যে কিন্তু আরও কিছুটা জল মিশাবো। মিশিয়ে আমি আমার যতটা পরিমাণ পাতলা করা দরকার আমি করে নেব। দেখুন আমি কতটা পরিমাণ পাতলা করেছি। এটা কিন্তু পাতলাই হলে বেশি ভালো হয় পরোটাটা ভাজতে। আর এভাবে না আপনারা পরোটা ভেজে স্টোর করেও রেখে দিতে পারেন নর্মাল টেম্পারেচার ফ্রিজে। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে, আপনাদের এরকম পরোটা করে রেখে দিলে যখনই ইচ্ছা হলো তখনই বের করে শুধু একটু ছেঁকে নিলেই হয়ে যায়। তাহলে কিন্তু চটজলদি হয়েও যাবে, কাজ অনেকটা আগেও থাকবে। এবার আমি একটা দাগ কেটে দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন এতটা পাতলা আমি রেখেছি। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দেখুন আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর, আমি গ্রেট করে রেখেছি, গ্রেট করা গাজর। আপনারা বটিতেও কুচিয়ে নিতে পারেন, আমি তাড়াতাড়ির জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা শশা, একটা শশা গ্রেট করে নিয়েছি শশা, আর দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা গাজর, আর দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে 3টে লঙ্কা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আপনাদের ঘরে বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে লঙ্কাটা কম দেবেন, বা লঙ্কাটা না দিয়ে পারলে না দেবেন। বাচ্চারা যেরকম খাবে সেভাবেই তৈরি করবেন। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ঝালের কাজও করবে এবং সুন্দর একটা সেন্ট আসবে তার জন্য। এবার সবগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। আপনারা যেরকম পরিমাণ টিফিনটা তৈরি করতে চান সেরকম পরিমাণ আটা, ডিম, সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যেরকম তৈরি করবেন সে পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। এবার এটা মিশিয়ে আমি একটু রেখে দিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল। গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যান। এবার দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে দেব। দেখুন আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার এই ডিম দুটো আমি ভুজিয়ে করে নিচ্ছি। ডিমের ভুজিয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তাওয়াতে সাদা তেল, বেশি না অল্প করেই দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এবার ব্রাশ করে দিচ্ছি ভালো করে। দেখুন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার যেই ব্যাটারটাই যে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে ছড়িয়ে দেব। আর একটু লাগবে। এটা হাতার পিছন দিয়ে এরকম করে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, তবে এই কাজটা কিন্তু আঁচটা একদম লো রেখে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এই হাতার পিছন দিয়ে আলতো করে এরকম করে ঘুরিয়ে দিতে হবে। আর আলতো করে না দিলে কিন্তু এটা উঠে চলে আসবে। দেখুন এবার আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই, এরকম করে ভেজে নিলেই হবে। ওই পিঠটা হালকা এরকম লাল হয়ে আসলে আমি তুলে নেব। একটা ভাজা আমার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। আবার একটু হালকা করে তেল আমি ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমি ব্রাশে করেই তেলটা দিচ্ছি, তাহলে বেশি ভালো হচ্ছে। অল্প তেলেই আমার পুরো কভার হয়ে যাচ্ছে। এবার আবার তেলটা গরম হয়ে আসলেই আমি এটা দিয়ে দেব। দেখুন দেখুন আবার এক হাতা নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে এরকম করে পুরো তাওয়াতে আমি ঘুরিয়ে দিচ্ছি। এরকম হাতার পিছনটা দিয়ে এই আলতোভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। পরেরটাও হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ডিমের ভুজিয়াটা এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, গাজর শসা পেঁয়াজের মধ্যে। ডিমটা দিয়ে এবার সবগুলোর সঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটা নুনটা না দিলে না টেস্টটা ঠিক ভালো লাগবে না, পানসে পানসে লাগবে খাওয়ার সময়। এবার নুনটা আগের থেকে দিলে জল ছেড়ে দিত, তাই প্রথম থেকে দেইনি। এখন আমি নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা পরোটা আমি নিয়ে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা করে রেখেছি ভেজিটেবলের, সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে আমি এটাকে ঠিক চারকোনা শেপ করে নেব। তাহলে আমার এটা মুড়তে বেশ সুবিধা হবে। আর এই জিনিসটা একদম পরোটাটার মিডিলেই করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার দেখুন আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এবার এখান দিয়ে একটু ময়দা আমি গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে টাইট হয়ে আটকে থাকে, তার জন্য খুলে না যায়। আর এই ময়দাটা যদি আমি না দিই তাহলে কিন্তু খুলে যাবে। ঠিক এরকমভাবে আমাকে দিতে হবে। দেখুন ময়দাটা খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। দেখেছেন কিভাবে আমি দিয়ে দিচ্ছি? বেশ এইভাবে আমি পুরো সেটা সিল করে নেব। এই দেখুন। আর এই টিফিনটা দেখুন, ভিতরে যে ভেজিটেবল আছে, যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না বা সবজি খেতে চায় না, এই যে গাজর এইসব খেতে চায় না, সেসব বাচ্চাদের এরকম করে এই টিফিনটা করে দিলে ওরা তো ভিতরটা বুঝতেই পারবে না যে কিভাবে করেছেন। উপরে যে জিনিসটা দেখেই কিন্তু তারাও খেয়ে নেবে, একদম কোনো বায়নাও করবে না। তাহলে দেখুন আমি একটা করে নিয়েছি। এবার আমি এটা একটা প্লেটে তুলে এরকম করে রেখে দেব। আর দেখুন পরোটাগুলো আমি কত পাতলা করে করেছি। এরকম পাতলা করে করলে না মুড়তে বেশ সুবিধা হয়, আর বেশি শক্তও হয় না, নরম থাকবে। এ দেখুন আমি আর একটা নিয়ে নিয়েছি। এটাও সেম প্রসেসেই এইভাবে ভেজিটেবলগুলো দিয়ে আমি এখানে সুন্দর শেপ করে নিচ্ছি চারকোনা একটা, তাহলে মুড়তে বেশি সুবিধা হবে। তাই আবার এটার উপর দিয়ে এরকম ময়দাটা আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশটা এরকম ভাঁজ করে তুলে দিচ্ছি। আবার এখানটাও তাই এরকম করে ময়দাটা লাগিয়ে দিচ্ছি। এভাবে দিলে আমার খুলেও যাবে না, আর সুন্দর আটকে থাকবে, আর বোঝাই যাবে না এর ভিতরে কি সবজি দেওয়া আছে। দেখুন ঠিক এইভাবে আমাকে করে নিতে হবে। তাহলে চলুন আমি সবগুলোই এই একইভাবে করে নিচ্ছি। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এবার আমি এই টিফিনটা একটা একটা করে দিয়ে দেবো।
পরোটার কোট ভরা যে নাস্তাটা আমি তৈরি করলাম, এভাবে দিয়ে আমি একে এক কিন্তু ভেজে নেব। তবে এখানে আঁচটা রাখতে হবে একদমই লোতে রেখেই এই কাজটা কিন্তু করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। দেখুন এক পিঠ আমার এটার ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে পরের পিঠটাও কিন্তু এই একইভাবে ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে, দেখেছেন। তবে এই কাজটা খুব আস্তে করে করতে হবে। আর ভাজার সময় অবশ্যই যেই পিঠটা আমি এই যে পিঠটা আমি মুড়েছি সেই পিঠটা প্রথমে ভেজে নিতে হবে, না হলে এই মুখটা খুলে যাবে। আর প্রথমে এটা ভেজে নিলে এটা টাইট হয়ে গেলে আর খুলবে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ফুলে কি সুন্দর একদম টপটপ হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন কি সুন্দর হয়েছে না। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেলটা বেশ ভালো করে এরকম নিচ থেকে খুন্তি দিয়ে আমি এরকম সাইড করে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি, যেন বেশি তেল এটার মধ্যে সোপ না করে। দেখুন আমি তুলে নিচ্ছি। তিনটে ভাজার পরে যে বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন আমি এখানে কিন্তু আর তেল দেব না, এই তেলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখুন সবগুলো বানানো আমার কমপ্লিট, আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। তাহলে আপনারা এটাকে বলতে পারেন স্যালাড মোগলাই। এই স্যালাড মোগলাইও আপনারা ঘরে বানিয়ে নিন, আর একবার ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন যে কীরকম লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।